আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চ্যাপ্টার 1 পেজ 6, অর্থাৎ এই যে 6 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, পার্ট 3 তে কি বলছে। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা ব্যক্তিগত ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিভাবে ব্যবহার করি সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ এই যে সাগরের যে ধারণা, অর্থাৎ সাগর প্রথম সকাল থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত কি করেছে তার ধারণাটা যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির কতটা, অর্থাৎ এর উপর কতটা আমরা ডিপেন্ডেন্ট রয়েছি। তারপরে দেখো কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। এবার আমরা আজকে জানবো হলো ব্যক্তিগত তথ্য থেকে এবার কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তি আমরা কিভাবে ব্যবহার করি বা কতটা এর উপর আমরা ডিপেন্ডেন্ট সেই সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে কি বলছে, তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়, রাইট? অর্থাৎ এসএসসি পাস করো, এসএসসি পাস করে এইচএসসির পর তোমরা কি করো, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তোমরা আলাদা একটা পরীক্ষা দিতে হয়, রাইট? এটা আমরা সবাই জানি। দেখো এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুবই কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয় বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে ভর্তি ফরম কি করতে হতো, আনতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, ক্যাশ টাকা জমা দিতে হতো, ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো, সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে। সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো, রাইট? দেখো একটা সময় কিন্তু এটা ছিল। এখন এই গল্পটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ কাল্পনিক লাগছে। কারণ হলো যে এখন যে তথ্য প্রযুক্তির যে ব্যবহার আর এখন আমাদের জেনারেশন যেভাবে মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করেছে, এই গল্পটা কিন্তু সম্পূর্ণ তাদের কাছে একটি কাল্পনিক গল্পই মনে হবে। কারণ একটা সময় কিন্তু এটাই ছিল যে যখন তুমি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা কোনো মেডিকেলে ভর্তি হবে, সবসময় কিন্তু তোমাকে কি করতে হতো, সেই ইউনিভার্সিটিতে যেতে হতো, তারপর সেখান থেকে ফর্ম নিয়ে আসতে হতো, তারপর পূর্ণ করে আবার সেখানে দিতে হতো, টাকা জমা দিতে হতো, পরীক্ষা দেওয়া লাগতো। তারপরে যখন তুমি চান্স পেতে খবরের কাগজের মাধ্যমে তুমি জানতে পারতে, তারপর সেখানে যেয়ে ভর্তি হতে হতো। সো এটা কিন্তু একটা সময় কিন্তু খুবই কি আমাদের কাছে একটা বিড়ম্বনা ছিল, অর্থাৎ সময়ের ব্যাপার ছিল, যেটা আমরা এখন বুঝতে পারি যে সেই সময়টা আমাদের জন্য কতটা ব্যাকডেটেড ছিল। দেখো 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। দেখো সর্বপ্রথম 2009 সালে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো যে তারা কি করবে, তাদের পুরো ভর্তি প্রক্রিয়াটা প্রযুক্তি দিয়ে, তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। এবং এই প্রক্রিয়ায় কোথায় কোনো কাগজ ব্যবহার হবে না। ভর্তির রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না। 2009 সাল থেকে দেশে প্রায় সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করেই এই প্রক্রিয়া শেষ করতে পারে। তবে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটা কর্মযোগ্য হয়ে গেছে পানির মতন সহজ। অর্থাৎ একটা সময় 2009 সালের আগে কিন্তু এই যে উপরের এই ঘটনাগুলোই ঘটতো, কিন্তু 2009 সালের পর যখন সবকিছু তথ্য প্রযুক্তির আন্ডারে নিয়ে আসলো তখন কিন্তু কার কি করতে হয় না, কোথাও যেতেও হয় না, কোথাও করতে হয় না, কোনো বিড়ম্বনা পোহাতে হয় না এবং সময়েরও অপচয় হয় না, টাকারও অপচয় হয় না। তুমি ঘরে বসেই বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, সকল ইয়েতে তুমি কি করতে পারবে, ফর্ম তুলতে পারবে, জমা দিতে পারবে এবং পরীক্ষাটা শুধু যা দিয়ে আসতে হবে, এতটুকুই। দেখো এখানে কি বলছে, এখানে একটু দেখো, এই যে একটা গার্লের তুমি কি দেখছো, পিকচার দেখছো, এখানে বলছে যে স্মার্টফোন ব্যবহার করে এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়। অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করে তুমি সকল প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা বা কি ভর্তি পরীক্ষা না মানে ভর্তির সকল ইনফরমেশন এবং কি বলে যে ভর্তির
ফর্ম তোলা, জমা দেওয়া সবকিছু তুমি এখন স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবে। এখানে দেখো দলগতভাবে একটু কাজ দিয়েছে, সেটা একটু দেখি। তোমাদের স্কুলের অফিসে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে গুছিয়ে লেখো। দেখো এখানে তোমাদের অফিসে যদি তোমরা যদি কি করো যে কাগজবিহীন একটা অফিসে রূপান্তর করতে চাও, তাহলে কি করতে হবে, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ কি কি কাজ করতে হবে, এই যে এটা যদি তুমি একটু পড়ো, তাহলে কিন্তু এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং সেটা কিন্তু কি করতে পারবে। তারপরেও দেখো এখানে কি বলছে, কাগজ ব্যবহার না করে অফিসে কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশের মাত্র শুরু হলেও ধারণা কিন্তু নতুন নয়। 1975 সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু তখন সেটি ছিল অনেকটা কি কল্প বিজ্ঞানের মতো। কারণ এটি এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসে সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে, যেটি তখন কেউ চিন্তাও করতে পারতো না। দেখো একটা সময় এই ঘটনাটা কি ছিল, আমাদের কাছে একদম একবারে কাল্পনিক ছিল। কারণ সেই সময় সবার হাতে কম্পিউটার ছিল না বা সবার হাতে স্মার্টফোন ছিল না। সেই সময় কিন্তু কাগজবিহীন কিন্তু একটা অফিস পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। কিন্তু এর ধারণাটা কিন্তু নতুন নয়, এর ধারণাটা কিন্তু অনেক আগ থেকেই ছিল। তো দেখো এখানে এ পর্যন্তই আলোচনা করেছে, আমরা এর পরবর্তী পেজে এ বিষয় নিয়ে আলোচনা করব। যে অবধি পর্যন্ত আলোচনা করেছে, এখানে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।